বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইউএনকে কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পোলাও আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি খাবার, আর এটা রান্না করাও খুব সহজ, কিন্তু কিছু ছোটখাটো টিপস না জানার কারণে অনেক সময় এই সহজ রান্নায় অনেক কঠিন হয়ে পড়ে। অনেক সময় বেশি নরম হয়ে যায় অথবা কিছুটা শক্ত থেকে যায়। আর এই সমস্যা সমাধানের জন্য আজকে আমার এই রেসিপি। আমার দর্শকদের মধ্যে যারা নতুন রাঁধুনি আছেন, আশা করছি এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি পোলাও চাল নিয়ে নিতে পারেন। এখন চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব যতক্ষণ না স্বচ্ছ পানি বের হবে, এবং চালগুলো ধুয়ে ছিদ্রযুক্ত একটি পাত্রে তুলে পানিটা ঝরিয়ে নিব। আর এই কাজটি অবশ্যই রান্নার 20 থেকে 30 মিনিট আগে করে নিতে হবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রয়েছে। তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটু ছিঁড়ে দিলাম। দিচ্ছি 3 টুকরো ছোট সাইজের দারুচিনি, 3টা ছোট এলাচ, 3টা লং, দিচ্ছি 6-7টা কালো গোলমরিচ। এখন 10 সেকেন্ড নেড়ে চেড়ে নিলাম। সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এগুলো হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো। একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন অনবরত নেড়ে চালগুলো কষিয়ে নিব যতক্ষণ না চালগুলো ঝরঝরা হয়ে আসছে। এভাবে নাড়তে থাকলে এক পর্যায়ে দেখবেন চালগুলো ভারী হয়ে আসছে, এবং কড়াইয়ের সাইডেও লক্ষ্য করলে দেখবেন চালগুলো ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা আমি অন্য চুলায় গরম করে নিয়েছি। যেহেতু আমি চাল নিয়েছি 2 কাপ, তাই পানি লাগবে 4 কাপ, কিন্তু আমি পানি দিয়েছি 3.5 কাপ, আর আধা কাপ দিব গরুর দুধ। দুধটা অপশনাল, তবে দুধ দিলে পোলাওটা বেশি সাদা হয় এবং খেতেও অসাধারণ লাগে। এখন দিচ্ছি স্বাদমতো লবণ। চুলার জালটা এখন মিডিয়াম রেখেছি। দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন 4টা কাঁচামরিচ নিচ থেকে একটু ভেঙে দিয়ে দিলাম। এটা পোলাওয়ের সুন্দর একটা গন্ধ আনবে। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা কিন্তু আগে দেওয়া যাবে না, এতে করে ভাতের মার উপচে পড়তে পারে। এখন কড়াইটা নামিয়ে রেখে চুলায় একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে কড়াইটা এর উপর বসিয়ে দমে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর উপরে ছড়িয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট দমে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। একটু নেড়ে উল্টে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এটাও অপশনাল, তবে এটা পোলাওয়ের গন্ধটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট। আর এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিলাম। 10 মিনিট পর চলে যাব পরিবেশনে। সুপ্রিয় দর্শক, রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলের সকল ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।